অনেকদিন থাকি বউ খুদে খাবা মনাসনো তোরা যারা এটাকে বউ ভাত কন বা বউয়া ভাত কন অনেক জায়গায়, কিন্তু রংপুরের মানুষ আমরা এটা বউ খুদা কই। তো আগে যখন বৃষ্টি হয়েছিল গ্রামের মানুষ এরকম করিয়ে বউ খুদে রান্না করে, সাথে মরিচের ভর্তা করে, শুকনো মরিচ আর পেঁয়াজ কুচি করে কাচিয়ে শুকনো মরিচ দিয়ে ভাজিয়ে অথবা পুড়িয়ে সরষের তেল দিয়ে সুন্দর করে ভর্তা করে। তো আজকে আমার খাবার মনে আসলো বউ খুদে, এই জন্য আমি ভাবলো যে আজকে বউ খুদে রান্না করো। তো আমি পেঁয়াজের ভর্তাটা করো নাই, আলু ভর্তা আর ডিম ভাজি করছিল। তো এই বউকুদাটা আমার খুবই ভালো লাগে। তো চলো তোমার সাথে আজকে আমি রেসিপিটা শেয়ার করো যে রংপুরের উত্তরবঙ্গের মানুষরা কীভাবে আমরা বউকুদাটা রান্না করি। এটি প্রথমে আমি কুদে চাল নিয়ে এসো, একার জন্য যেহেতু রান্না করি আমি খুব অল্প পরিমাণে চাউল নিছো। তারপরে চাউলটা খুব ভালো করে একবারে পরিষ্কার করে নিই। পরিষ্কার করে নিয়ে কয়েকবার ধোয়া লাগবে, এটা ধুয়েলে তারপর পরিষ্কার হবে। এদিক চাউল ধুতে ধুতে সত্যি সত্যি বৃষ্টি এসে গেছে। মুই মনে মনে ভাবছো ভালোই তো হইলো, বৃষ্টি এসে গেল, এখন মোর বউকুদে খাওয়াটাও হেবে জমি যাবে। তো দেখো চালগুলো ভালো করে এটিগুলো আমি ধুয়ে সুন্দর করে নিনু। তো এখানে কড়াইয়ের মধ্যে দিনু, কড়াইটা আগে গরম করে নিছো। অনেকে মনে করবে যে গরম কড়াইয়ের মধ্যে দেওয়ার দরকার কি, এটা কিন্তু কড়াইটা গরম না করেও দেওয়া যাবে। তারপর দিয়ে দিনু এক থাবা পেঁয়াজ, রসুন, মরিচ, শুকনো মরিচ দিছো একটা কাটি ছোটো ছোটো করি, আর 2টা কাঁচামরিচ দিছিল। তারপর দিছো সামান্য লবণ আর এক না হলুদ। তো তোরা এটি কাঁচামরিচ দিয়েও করে পারেন, কিন্তু শুকনো মরিচটা টিপি টিপি খাইতে আমার ভালোই লাগে, সেই জন্য আমি এনে শুকনো মরিচ দিছো। আর দিছো 1 চামচ ঘি। ঘিয়ের গন্ধটা আমার খুব ভালো লাগে, ঘি দিয়ে ভাত খাইতে, আলু ভর্তা দিয়ে মাখি মাখি, খিচুড়ি দিয়ে, যে কোনো কিছু দিয়ে ঘি খাইতে আমার ভালো লাগে, সেই জন্য আমি ঘিটা দিয়ে বেশি রান্না করো। তোরা অবশ্যই এটি তেল দেবেন, না হয় ঘি দেবেন। তেল দিলেও ভালো হয়, ঘি দিলেও ভালো হয়, যে কোনো একটা দিতে পারেন। এরপর পরিমাণ মতো পানি দিব। পানি কিন্তু বেশি দেওয়া যাবে না, কারণ এটা ঝরঝরে করে রান্না করা লাগবে। বেশি কিন্তু পানি দিলে একদম নরম হয়ে যাবে, তখন কিন্তু এটা একদম খিচুড়ি টাইপের হবে, একনাও ভালো লাগবে না। সেজন্য পরিমাণ মতো কম করে পানি দেবেন। দিয়ে তারপরে যে ঢাকি টাকি দিনু, তারপর মাঝে মাঝে ঢাকনাটা খোলোছো, খুলি খুলি দেখোছো যে কী অবস্থা মোর বউ খুদাটার। এই যে পানিটা আস্তে আস্তে কমিয়ে আলছে দেখো। তারপর মুই নাড়ি চাড়ি দাওছো আবার, তারপর এটা ঢাকনা দিয়ে আবার ভালো করে রান্না করে নিম। একদম পোলাওয়ের মতো ঝরঝরা করে রান্না করে নিম, জানি এটা খাইতে খুবই মজা হয়। তারপরে এই যে দেখো রান্নাটা প্রায় শেষের দিকে, আবার ভালো করে নাড়ি দাওছো দিয়ে 2-4 মিনিট একদম তাপমাত্রাটা কমে দমে দিয়ে দিনু। তারপরে এখন বউকুদেটা প্রায় শেষের দিকে হইবে, এই যে লাস্টের দিকে ঢাকি দিনু। এটা দমে ধুইছো, চুলার তাপটা বন্ধ করে দিম। এখন বন্ধ করে দিয়ে এটা 5-10 মিনিট পর খুলিম, একদম পোলাওয়ের মতো ঝরঝরা হবে। দেখো এই যে ফাইনালি মোর রান্না করাটা শেষ হইল। এটা মুই আলু ভর্তা করে নিয়েছো, তারপর এই যে শুকনো কালি দিয়ে সুন্দর করে টিপি টিপি খাওছো। তারপর লাস্টের দিকে ডিম ভাজি নিচ্ছে না রে, খালি আলু ভর্তা দিয়ে খাইতে ভালো লাগছে না, এই জন্য না ডিম ভাজিও নিয়েছো। ঘিয়ের গন্ধে এটা জাস্ট খাইতে ফাটাফাটি লাগছিল। তোরা যারা রেসিপি পছন্দ করেন মোর চ্যানেলটা